এই মুহূর্তে তোমরা যে নোটিফিকেশানটা দেখছো এটা কিন্তু সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পদে কিন্তু গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। আর প্রত্যেকটা পদই কিন্তু গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী পে করা হবে। অর্থাৎ একবার যদি এখানে সিলেকশান হয়ে যায়, মানে একবার যদি চাকরি পাওয়া যায়, তাহলে প্রত্যেক মাসে যে স্যালারিটা ঢুকবে সেটা কিন্তু গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে, পে স্কেল আছে, সেই পে স্কেলকে ফলো করেই কিন্তু প্রত্যেক মাসে মাইনেটা এখানে পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় কথা হলো, এখানে যে শূন্যপদের সংখ্যাটা অ্যাভেলেবেল আছে সেটা প্রায় 100-র কাছে শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। সুতরাং এখানে যদি তোমরা ট্রাই করো বা এই জবের জন্য যদি চেষ্টা করো, তাহলে মোটামুটি একটা কম্পিটিশানের মধ্যে রেখে কিন্তু তোমরা এই জবটা পেতে পারো। এখন এখানে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত দিনের ভেতরে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কি পড়াশোনার যোগ্যতা এখানে লাগছে, তোমাদের বয়সটা কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে তোমার কাছেও কিন্তু পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, যেটা সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে বের করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কিন্তু এই যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু জারি করা হয়েছে। এখানে যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে নোটিশ নাম্বারটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যে নোটিশ নাম্বার হলো 08/2024। এটা হলো এর নোটিশ নাম্বার। কোন তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে 12/3/2024, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। ওকে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। এখন দেখার বিষয় হলো যে এখানে কোন শূন্যপদ আছে, কী কী বিভাগে শূন্যপদ আছে। দেখো, যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদের নামগুলো দেখে নাও। নাম্বার 1 পিওন শূন্যপদ খালি আছে, সেকেন্ড নাম্বার হচ্ছে অর্ডারলি শূন্যপদ খালি আছে, আর 3 নাম্বার হচ্ছে ডাক পিওন শূন্যপদ খালি আছে। তো এই 3টে বিভাগের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। এবার এই যে 3টে বিভাগ আছে, তা সেখানে মোট শূন্যপদের সংখ্যা কত, মানে টোটাল ভ্যাকেন্সি কত আছে। টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে 99, অর্থাৎ 99টা মোট শূন্যপদের ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এবার এই যে 99টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, এটাকে যদি আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করি, তাহলে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে এবার সেটা দেখে নিই। যে শূন্যপদের শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 39টা শূন্যপদ আছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 27টা শূন্যপদ অ্যাভেলেবেল আছে, এসটি ক্যান্ডিডেট তাদের জন্যে 9টা শূন্যপদ অ্যাভেলেবেল আছে, আর এসসি শিডিউল কাস্টের জন্যে 08, মানে 8টা শূন্যপদ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। বাকি যে শূন্যপদরা থাকছে সেটা ইডাব্লিউএস আর পিএডাব্লিউডি, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই দুটো ক্যাটাগরির জন্য কিন্তু বরাদ্দ থাকছে। ওকে, এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন দেখার বিষয় হলো যে এখানে আমরা আবেদন করতে গেলে পড়াশোনা কতটা জানতে হবে। দেখো, কেবলমাত্র 10th পাস হলেই, অর্থাৎ মাধ্যমিক যদি কোনো ক্যান্ডিডেট পাস হয়, সেটা স্টেট বোর্ড থেকে মানে রাজ্যর বোর্ড থেকে হতে পারে বা কোনো মাদ্রাসা থেকে পাস হতে পারে, তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। ওকে, এবার এখানে যদি অ্যাপ্লাই করে আমরা চাকরিটা পাই, তাহলে আমাদের পে স্কেলটা কত থাকবে, প্রত্যেক মাসে আমরা মাইনে কত পাবো সেটা এবার আমরা দেখে নিই। দেখো, বেতনক্রম প্রত্যেক মাসে আমরা যে স্যালারিটা পাবো সেটা হচ্ছে 21,700 টাকা থেকে শুরু হয়ে 69,100 টাকা পর্যন্ত আমাদের স্যালারিটা কিন্তু থাকবে। এই রেঞ্জের ভেতরে কিন্তু আমাদের স্যালারিটা থাকবে। এবার দেখার বিষয় হলো যে বয়সটা আমাদের কত থাকতে হবে, মানে কত বছর বয়স হলে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। বয়সের যে সীমানাটা এখানে বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 বছর থেকে যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, স্টিল 27 বছর পর্যন্ত, মানে 18 থেকে শুরু হয়ে 27 বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট, ছেলে বা মেয়ে, সে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা বয়সের ছাড় চাইছো, মানে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে ক্যান্ডিডেট হলে, মানে এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয় তাহলে 32 বছর, আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয় তারা 30 বছর পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট যে বিষয় হলো, আমরা যে অ্যাপ্লিকেশান করব, কিভাবে অ্যাপ্লিকেশান করব। যেভাবে অ্যাপ্লিকেশান করব সেটা হচ্ছে অনলাইন মোডে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনো রকম ফর্ম ফিল আপ করার ঝামেলা কিন্তু এখানে নেই। ঠিক আছে, এবার আমরা যে অনলাইনে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য কোন ওয়েবসাইট বা পোর্টালে যাব, যে পোর্টালে আমাদেরকে ফলো করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, সেটা দেখে নাও, ভালো করে লক্ষ্য করবে। সেটা হচ্ছে DSSB online.nic.in।
এই যে পোর্টাল আছে এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এবার তোমরা যে অ্যাপ্লিকেশান করবে, তো অ্যাপ্লিকেশান করার লাস্ট যে ডেট, সেই লাস্ট ডেটটা কত তারিখ? দেখো, আবেদন করার জন্য যে শেষ দিন আছে সেই শেষ দিনটা হচ্ছে 18/4/2024, অর্থাৎ 2024-এর এখানে এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারছো। 18 তারিখের রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারছো। রাত 11টার পর হয়ে গেলে কিন্তু এই যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কিন্তু আবেদন করার লিঙ্ক সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, তোমরা কিন্তু তারপর অ্যাপ্লিকেশান করতে পারছো না। ওকে, এখানে আর একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের জমা দিতে হবে। সেটা কত? প্রতি ক্যান্ডিডেট কিন্তু 100 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এই যে 100 টাকা ফিস লাগছে, এটা কিন্তু যারা মহিলা ক্যান্ডিডেট থাকছে বা যারা ST/SC ক্যান্ডিডেট থাকছে, PWD মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকা ফিসটা লাগছে না, তাদের ক্ষেত্রে ফ্রি অফ কস্ট কিন্তু আবেদন করতে পারছে। ঠিক আছে, এবার এখানে প্রার্থীটা কিভাবে বাছাই হবে? দেখো, প্রার্থী যেভাবে বাছাই হবে সেই পদ্ধতির কি আছে, দুটো স্টেপ কিন্তু এখানে ফলো করা হবে প্রার্থী বাছাইয়ের জন্যে। প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশান, মানে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড যে স্টেপটা থাকছে সেটা হচ্ছে ইন্টারভিউ, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ, মানে মৌখিক পরীক্ষা তোমাদের নেওয়া হবে। ওকে, এবার প্রথম যে রিটেন টেস্টটা হবে সেই লিখিত পরীক্ষাটাই কত নাম্বারের প্রশ্ন থাকবে? 100 নাম্বারের প্রশ্ন কিন্তু লিখিত পরীক্ষায় থাকছে। 100 নাম্বারের যে পরীক্ষা হবে সেই 100 নাম্বারের পরীক্ষাতে কতগুলো টোটাল প্রশ্ন থাকবে? 100টাই প্রশ্ন কিন্তু থাকবে, প্রত্যেকটা প্রশ্নের 1 নাম্বার করে থাকবে, 100টাই কিন্তু প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু MCQ টাইপ হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। আর তার জন্যে যে টাইম বাউন্ডেড থাকবে, মানে যে সময় বেঁধে দেওয়া থাকবে সেটা হচ্ছে 120 মিনিট। 120 মিনিট সময় তোমরা হাতে পাবে 100টা প্রশ্নের উত্তর করার জন্যে। অবশ্যই তোমরা যখন প্রশ্নের উত্তর করবে তখন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে যে তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ ভুল উত্তর দিলে তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে। কত নাম্বার করে কাটা যাবে? 0.25 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ প্রত্যেক 4টে ভুল উত্তরের জন্যে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। যদি তুমি 4টে প্রশ্নের উত্তর ভুল দাও তাহলে তোমার যে প্রাপ্ত নম্বর থাকবে সেখান থেকে 1 নাম্বার কিন্তু মাইনাস করে দেওয়া হবে। সুতরাং তোমরা যখন এই উত্তরগুলো করবে, অ্যান্সারগুলো দেবে যেগুলো তুমি একদম শিওর, সুতরাং সেইগুলোই কেবলমাত্র অ্যাটেন্ড করবে। ওকে, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল নোটিফিকেশানটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিভাবে কি করতে হবে সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, উত্তর অবশ্যই পেয়ে যাবে। আর একই রকমের ভিডিও, একই রকমের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।